ঝলসে মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কা যেন আরও 5। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কোমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার, বয়স 17, বিহারের নাবাডা জেলার বাসিন্দা, ভিন রাজ্যের শ্রমিক, পরিযায়ী অবাংলাভাষী শ্রমিক। সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের। জানা গিয়েছে, মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সাথে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার। রাতেই গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে স্ল্যাগ ছিটকে ঝলসে যায় নবীন কুমার। গুরুতর জখম হয় আরও 5জনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের শ্রমিক সংগঠন। কিন্তু প্রশ্ন উঠছে, কয়েকদিন আগেই বামুননাড়া শিল্প তালুকের একটি কারখানায় দুর্ঘটনায় মারা যায় এক শ্রমিক। তার কয়েকদিন আগেই দুর্গাপুরের আরও একটি বেসরকারি কারখানায় মারা যায় এক শ্রমিক। তারও কিছুদিন আগে বামুননাড়া শিল্প তালুক এবং গোপালপুর শিল্প তালুকে মারা যায় আরও এক করে 2 জন শ্রমিক। এবারে কমলপুর শিল্প তালুকের কমলপুরের এক কারখানায় ভিন রাজ্যের এক শ্রমিকের মৃত্যু। এখন প্রশ্ন উঠছে, বারবার এই বেসরকারি ইস্পাত কারখানাগুলিতে স্পঞ্জ, ফেরো এইসব যে কারখানাগুলি রয়েছে, সেই সমস্ত কারখানাগুলিতে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে। শ্রমিকদের কথায় এখানে নিরাপত্তা বলে কিছু নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মারা যায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে ভিন রাজ্যের শ্রমিকেরা, আর স্থানীয় কিছু শ্রমিক তাদের প্রতিদিনই মৃত্যুর সাথে পাঞ্জা কষে কাজ করতে হয়। যে কোনো সময় তাদেরকে মৃত্যু ঘটতে পারে, যেমন কমলপুরের এই কারখানাটিতে ঘটেছে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটার পরে বা মৃত্যু হওয়ার পরে তৃণমূল শ্রমিক সংগঠনের তথাকথিত এখনকার কোর কমিটি প্রতিশ্রুতি, আশ্বাস এবং নানা রকম সহানুভূতি দেখিয়ে থাকেন। ক্ষতিপূরণ অর্থাৎ কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়েই হাত ধুয়ে নেন এনারা। শিল্পপতিরা আরও, উদ্যোগপতিরা পুরস্কার পান, জেলা সম্মান পান উদ্যোগপতিরা, ভিন রাজ্যের শিল্পপতিরা জেলা সম্মান পান। অর্থাৎ এখন জগা খিচুড়ি চলছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। এখন শিল্পাঞ্চলে প্রতিদিন শ্রমিক শোষণ চলছে। সিটুর অফিসে এখন যোগা সেন্টার, কংগ্রেসের আইএনটিইউসি ঘুমায়। আইএনটিইউসি দুর্ঘটনার মৃত্যুর পরে ক্ষতিপূরণ দেওয়ার এবং মৃত শ্রমিকের পাশে থাকার আশ্বাস দেন। অর্থাৎ শ্রমিক শোষণ প্রতিদিন ঘটছে, কখনো কখনো সেটা মৃত্যুর দিকে গড়িয়ে যাচ্ছে। কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো শ্রমিক আন্দোলন নেই। এই তো বেশ আছি এখনকার সময় বলছে। ঘটনা ঘটেছিল কাল 10:30টার সময় সিসিএমের একটা রেডার মাল ঢালছিল, সেখান থেকে উল্টে যায় এবং প্রচণ্ড আওয়াজ করে একটা বিস্ফোরণ ঘটে এবং যারা কাজ করছিল প্রায় 6-7 জন আহত হয়েছে এবং 1 জন মারা গেছে। তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মিশন হসপিটালে ভর্তি করাই ম্যানেজমেন্টের সহযোগিতা নিই এবং তাদের অল্প বিস্তর লেগেছে এবং ওপরে যে ছিল তার। এই যে দুর্ঘটনা ঘটলো এর জন্য দায়ী কাকে করছেন? দায়ী ম্যানেজমেন্টের অবশ্যই দায়ী, কারণ মেনটেন্স যেগুলো করা দরকার সেগুলো সঠিক হয় না এবং সঠিক টাইমে হয় না। এটা কি প্রত্যেকে বাইরের শ্রমিক? হ্যাঁ, কিছু বাইরের আছে, কিছু লোকালের আছে। ম্যাক্সিমাম আমাদের লোকালের শ্রমিকই বেশি আছে, আর বাইরেরও আছে। না, যারা আহত হয়েছে ওগুলো বেশিরভাগ বাইরে আছে। আপনার নাম? সঞ্জয় রক্ষিত। কারখানার ভেতর আজ তো কারখানাটা প্রায় 40 বছর বয়স হতে চলেছে। 2-1টা অ্যাক্সিডেন্ট এর আগেও হয়েছে। গতকাল ঠিক 10:30টা নাগাদ কারখানায় কিছু দুর্ঘটনা ঘটে। সেখানে ওই ল্যাডেল মানে
যেটা কম কম পড়াও দরকার সেটা একসাথে পড়ে গেছে, তার ফলে বাস্ট হয়েছে। এর ফলে 6 জন আহত হয়েছে, 1 জন মারা গেছে। ম্যানেজমেন্টের লোককে আমরা বলেছি তাদের যেন চিকিৎসা এবং তাদের যা পাওনা বিভিন্ন কলকারখানায় যেভাবে শ্রমিকদের দাবি বা শ্রমিকদের ন্যায্য পাওনা সেটা যেন পেয়ে থাকে। এখানে কি এগুলো সব বাইরের লোক, বিহার টিহার থেকে এসছেন। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা জানেন ফ্যাক্টরি ইন্সপেক্টরকে আমরা আবেদন করছি এখানে 12 ঘন্টা কাজ বন্ধ করতে হবে এবং লোকাল 5 কিলোমিটারের মধ্যে বসবাস করে তাদের মধ্যে থেকে লোক নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কিছু চিন্তা ভাবনা করছে? শ্রমিকদের নিরাপত্তা মোটামুটি ঠিকই আছে, তারপরেও এই দুর্ঘটনা, জুতো থেকে আরম্ভ করে হেলমেট থেকে আরম্ভ করে চশমা থেকে আরম্ভ করে, তাই তো? তাহলে কি এটা কি ম্যানেজমেন্টের গাফিলতি? এটা কি তাহলে ম্যানেজমেন্টের গাফিলতি? ম্যানেজমেন্টের তো কিছু গাফিলতি আছে যেগুলো ধরুন চেক করা দরকার। যেরকম ইউনিয়নের পক্ষ থেকে কয়েকদিন আগে বলেছিল ওই ফার্নিচারের আগেও দুর্ঘটনা ঘটেছে। পার্সোনাল ম্যানেজার সিনিয়রকে বলেছিল যে আপনি এইটা ব্যাপারটা দেখুন, এটা বারবার এখানে এরকম ঘটনা ঘটছে, কোনো কর্ণপাত করেন। যাই হোক, আমরা চাই কারখানা সুস্থভাবে চলুক এবং যে আইন কানুন নিয়ম আছে সেগুলো মানতে হবে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, এখানে কোনো আপোষের কোনো ব্যাপার নেই। এখানকার সংগঠন বা ইউনিয়ন শ্রমিক স্বার্থে লড়াই করে, কোনো কারো চামচাগিরি দালালি বা কোনো মাতব্বরি এখানে কোনো বিষয় নেই। এখানে শ্রমিক নেতা সবাই সমান। আমরা সেইভাবে কাজ করে এসেছি। কোনোদিন আজ পর্যন্ত আমার মনে হয় এই কারখানায় গণ্ডগোল হয়নি। মানে এত বড় দুর্ঘটনাই প্রথম? দুর্ঘটনা না, এর আগে হয়েছে, এর আগে না হওয়া হয়। একজনের মৃত্যু হয়েছে, 6 জন আহত। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? মিশনে ভর্তি আছে। তারা কি অবস্থায় রয়েছে এখন? গেছে, আমি ইউনিয়ন থেকে সব নেতাদিকে পাঠিয়েছি, সেখানে খোঁজ খবর নিচ্ছি। তারা অল্প বিস্তর আহত হয়েছে প্রত্যেকে। আপনার নাম? निखिल नायक। घटना जो काम कर रहा था, काम करते समय हुआ है, समझे। और जो हम लोग मांग किए थे वो मांग हम लोग का पूरा हो गया, समझे। क्या हुआ था? हुआ क्या था, वो गियर बक्सा का थी फेल कर गया था। और क्या? और उंडेट कितने लोग घायल, कितने लोग हैं? 5 आदमी। कहाँ पे है? सब अथी में है, मिशन में। কটার সময় হয়েছে কালকে? हाँ 10:20 में। একজন মারা গেছেন। हाँ, কি চাইছেন আপনারা? हम लोग जो चाह रहे थे वो हम लोग को पूरा हो गया, जो हम लोग को मांग था वो पूरा हो गया। কি নাম আছে আপনার? सुनील सिंह। ওয়ার্কার তো? हाँ।